রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা সেদিন আক্ষেপ করে বলবে, হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত। তো এই আয়াত আমাদেরকে কি বোঝাচ্ছে? এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে, অপরাধ করে, যার জন্য সে জাহান্নামে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন? ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, এই উক্তি মোটেও কি নয়, সঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামীদের মধ্যে থেকে যারা মুসলিম, যাদের মধ্যে ঈমান আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে কি করবেন? এক সময় বের করবেন। এবং এই বিষয়ে হাদিস ভুরি ভুরি। যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকীদাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মুমিন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও একসময় সে জান্নাতে ঠিকই কি করবে? প্রবেশ করবে।